হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আর ছোলার ডাল বাটা দিয়ে বড়া। তো কীভাবে সেটা করব তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটা খুবই ছোট, তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো চলো রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে বড়া, মিষ্টি কুমড়া পাতার বড়া। তা তার জন্য আমি 3-4 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা কিন্তু অনেক যত ভিজবে তত ভালো হবে। এই যে গলে যাচ্ছে, ছোলার ডালটা ভিজে গেছে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা ছোলার ডাল দিলাম, পেস্ট করে নিচ্ছি। 4টা লঙ্কা এই বাটা হয়ে গেছে। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, আমি মিক্সিতে বেটে নিলাম। আর দেখাচ্ছি মিষ্টি কুমড়ার পাতাটা। এই দেখো মিষ্টি কুমড়ার পাতাটা খুব সুন্দর, পাশের বাড়ির থেকে নিয়ে আসলাম। আর একটা ফুল ছিল, একটা ফুল। ছোলার ডাল বাটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিব। আর এখানে পাতাটা ধুয়ে জল ঝরিয়ে নিলাম, না হলে তেলে দিলে সব তেলটা ছিটে আসবে। এটা মেখে নিচ্ছি। সামান্য তেল দিচ্ছি, সরষের তেল। আরও একটু তেল দিচ্ছি। পাতাটা আমি 2 হাত দিয়ে ডলে নরম করে নিলাম। এটা আমি দেখাতে পারবো না, কেন কি আমি একাই ভিডিও করি আর একাই রান্না করি। রান্না ভিডিও সব আমার একাই করতে হয়, তার জন্য আমাকে যে এইসব জিনিসগুলো আমি দেখাতে পারি না। এখানে কুমড়ো পাতার মধ্যে ডাল ভরে পেঁচানো হয়ে গেছে। আর এখানে আমি একটু চালের গুঁড়ো নিলাম, সামান্য নুন দিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে ব্যাটার বানাবো। সামান্য জল দিয়ে পাতলা ব্যাটার বানাবো। ব্যাটার রেডি। আর তেল দিচ্ছি, রিফাইন অয়েল। ব্যাটারে হালকা ডুবিয়ে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে, এই পাশটা উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই 3টাও হয়ে যাচ্ছে, আরেকবার উল্টে দিলাম। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি। এটা ছোলার ডালে, এটা নিরামিষ করলাম। আপনারা চাইলে রসুন দিয়ে করতে পারেন, রসুন দিয়ে করলে আরেকটু ভালো হবে। ছোলার ডাল খেতে ওই পকোড়াটা খেতে আরও বেশি ভালো হবে, কারণ কি রসুনটার গন্ধটা বেশ ভালো লাগবে ছোলার ডালের মধ্যে। রসুনটা ছোলার ডাল বাটার সময় মিক্সিতে দিয়ে দিতে হবে, তাহলে পেস্ট হয়ে যাবে। আমি নিরামিষ করলাম, হয়ে গেছে। একটা ফুলই ছিল, এটা মিষ্টি কুমড়ো ফুলের বড়া করে নিলাম। আর এখানে
মিষ্টি কুমড়ো ফুলের বড়া রেডি। মিষ্টি কুমড়ো পাতার বড়া ছোলার ডাল বাটা দিয়ে, এই বড়াটাও হয়ে গেছে। এই দেখো ভেতরে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খেতে খুব টেস্টি। আর তোমাদের আমার এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে বড়া করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো খেতে। আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আর এই দেখো একটা ফুলের বড়া, এই বড়াটা আরও সুন্দর। এই দেখো আজকের মতো রান্না এখানে শেষ, আবার একটা নতুন রান্না নিয়ে আসবো। টাটা।